মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 7:30। আমি উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। দেখেছো তো, ওদের আজকে এখনও ঘুম ভাঙেনি। তো ঠিক আছে, ওরা শুয়ে থাকুক, আর আমি আর মামুনি ততক্ষণ একটু বাজারের থেকে ঘুরে আসি। আমাদের একটু দরকার আছে, তাই। তোরা ঘুমিয়েই থাকাম বাজারে। এই যে হচ্ছে কাকা শ্বশুর। আমি আর মামুনি সকাল সকাল চলে এসেছি সোনার দোকানে, কারণ কালকে আমার পিসি শাশুড়ির মেয়ের মানে আমার ননদের বিয়ে, তার জন্য একটা গিফট কিনতে এসেছি। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমার কাকুর পরিচয় করিয়ে দিই। বাহ, সুন্দর এসছে। আমি তুমি আজকে সকাল থেকে 2বার বাজারে গেলে? এই নিয়ে তুমি বাজারেই থেকে যাও। চিরুনিটা ভেঙে ফেলে বুঝলি, কেনাবো ওখানে। আমরা আসলে 10 টাকার চিরুনি দিয়ে, তুমি আসলে 200 টাকার চিরুনি দিয়ে। এবারে ভাঙলে পরে একবার তুমি কিনে নিয়ে আসবে। আমি বড় লোক তাই। তো যাই, আবার ঘুরে আসি। যে আমি আবার রেডি হয়ে গেছি, আবার আমি যাচ্ছি। তোমার জামাটা এখনো ঘেমে রয়েছে। সারাদিন এই যে আমার ঘাম শুকাচ্ছে না, বাজারে যাচ্ছি। জন্দি আসলাম বাজারে 2-3 বার, তাই আমি পাউরুটি খাচ্ছি। পাও তোর বাজারে জন্ডিতে গেছিলাম, তাই আমি পাউরুটি খাচ্ছি। আমার মেয়েরও একটা দিয়েছি। ঘুরে এসে খুব খিদে পেয়ে গেছিলো, তাই তো একটা ব্রেড খেয়ে নিলাম। কিন্তু আজকে সকালে বানানো হয়েছিল চাউমিন, তবে এদিকে মামুনির খাওয়া হয়ে গেছে, আর এখন গুনগুন খাবে, তাই যতটুকু বেঁচে আছে আমি এখন গরম করে নিচ্ছি। এদিকে গুনগুনকে খেতে দিয়ে দিই। এই তো হয়ে গেছে, এবার একটা প্লেটে নামিয়ে আমি গুনগুনকে খাবারটা দিয়ে দিই। আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, অনেকগুলো মাছ নিয়ে এসছে। তো চলো তো দেখি কি কি মাছ নিয়ে এসছে, আর সেগুলো কেটে ফেলি। লোটে মাছ নিয়ে এসছে, আর এদিকে দেখতে পাচ্ছি পমফ্রেট মাছ নিয়ে এসছে। তো মাছ গুনগুনের তেমন একটা পছন্দ না, ও খেতেই চায় না। আর এদিকে আমারও মাছ তেমন একটা পছন্দ না, তো সঙ্গে বলেছি একটু মাটন নিয়ে আসতে। কিন্তু মামুনি যেহেতু মাটন খায় না, তাই এই মাছটাও রান্না হবে আর অল্প করে মাটন রান্না হবে। এখন তাড়াতাড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিই। এদিকে দেখতে দেখতে বেলা কিন্তু আজকে বেশ অনেক বেশি হয়ে গেছে। তো এদিকে আমি লোটে মাছের ঝোড়োটা বসিয়ে দিয়েছি, আর আমার না এতক্ষণ ক্যামেরা অন করার কথা মনেই ছিল না। তো লোটে মাছের ঝুড়ো এদিকে প্রায় হয়েই গেছে, আর আমি এই যে পমফ্রেট মাছটাও সর্ষে বাটা দিয়ে রান্না করে নিয়েছি। এদিকে মাটনটাও কষানো হয়ে গেছে, প্রেসারে দিয়ে দিয়েছি, সিটি লাগবে। আর দুটো পমফ্রেট মাছ, এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। পমফ্রেট মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এক সাইডে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, সাদা ভাত হবে আর বাসন্তী পোলাও হবে, কারণ গুনগুন মাটন দিয়ে বাসন্তী পোলাও ওর খুব পছন্দ। আর মামুনি যেহেতু পোলাও মাংস কিছুই খাবে না, তাই এদিকে সাদা ভাতও হচ্ছে। রান্না আমার প্রায় শেষ। এ দেখো 2 পিস পমফ্রেট মাছ ভাজা করে রেখেছি, আর সঙ্গে দুটো পটল ভাজা করে রেখেছি। আর মাটনটা আজকে একটু ঝোলঝোলি করা হয়েছে, একদম কষা করিনি। আর এই দেখো বাসন্তী পোলাওটাও কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আর ওইদিকে না ওপরে আজকে এসি সার্ভিসিং করাতে এসছে, তো চলো দেখে আসি যে কত দূর কি হলো, তারপরে এসে বাকি কাজটুকু সেরে নেব। এখনও প্রায় অনেকটা টাইমই বাকি আছে, তো আমি আর দেরি করব না, এখন নিচে চলে যাই। গিয়ে আমি না তো ওভেনটা গিয়ে পরিষ্কার করে নিই, ততক্ষণে মনে হচ্ছে এদিকে কাজটা হয়ে যাবে। রান্না করার পরে যতক্ষণ এই ওভেন পরিষ্কার করে না রাখবো না, ততক্ষণ আমার ঠিক ভালো লাগে না, কেমন রান্নাঘরটা পুরো ঘিঞ্জি মনে হয়। তো এইদিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে
ভাবছি কড়াইটাও একটু মেজে রাখি, কারণ আমাদের বাড়িতে যে মাসিমণিটা কাজ করে দেয় না, ওই মাসিটার হচ্ছে হাতে পুড়ে গেছে দেখে না ছাল উঠে গেছে। তো ভাবলাম এই ভারীগুলো ওনাকে দেওয়ার দরকার নেই, তো আমি ঘরে একটু মেজে নিই। তো এইদিকে হয়ে গেছে আমার কাজ প্রায় শেষ। আর আজকে গুনগুনের পড়া আছে, 2:30 না 3টের থেকে বোধহয় ওর পড়া আছে। তো ওই জন্য ওকে আজকে খাইয়ে দিই আগে, কারণ নাহলে একা খেতে বললে লেট করবে, আর তারপরে খেয়েই সঙ্গে সঙ্গে ওকে পড়তে দৌড়তে হবে। তো এইদিকে কাজ তো আমার প্রায় শেষ, ভাবলাম ওকে খাইয়েই তারপরে আমি স্নান করে আসি। তো এই দেখো আমার এখানে পুরো কিচেন পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি ঝটপট করে আগে গুনগুনকে খাইয়ে নিই, তারপরে স্নান করে আসবো। কি বলেছি তোকে আজকে আমি? পজিটিভ বলো, আমি তো জমি না এই যে সার্ভিসিং করা হয়ে গেছে, ওই যে চুষু বোতলে জল খায়, এখনো চুষু বোতলে জল খায়। খা খা, কোনো ব্যাপার না, তুই তো ছোট্ট বেবি আমার। খাও খাও বেবি না, খাও খাও শোনো, খাও খাবো না, খাও। না টিউশনের টাইম হয়ে যাচ্ছে কিন্তু। খেয়ে দিয়ে এসে এরম বসে থাকবে, জলটাও নিয়ে খাবে না। আমার মেয়ে বড় হয়েছে, উচ্চ মাধ্যমিক দেবে এবার। হ্যাঁ, এই ভিডিওগুলো সব তুই বড় হয়ে দেখবি, তখন দেখবি তুই কিরম জ্বালান জ্বালাতি। আমি এদিকে স্নান করে একবারে খাওয়া দাওয়া সেরে ওপরে এসেছি। এখন রোজকার দিনের যা রুটিন সেটাই সেরে নেব, নিয়ে একটু রেস্ট করব, তারপরে আবার বিকেলে আজকে একটু ভাবছি পার্লারে যাব, কারণ আর একদিন পরেই যেহেতু বিয়ে, আর সময় নেই। গুনগুন টিউশন থেকে এসছে, আসার পরে এখন প্রায় ওই 8:15 কিংবা 8:30 মতন বাজে। তো এখন বেরিয়ে পড়েছি, যাবো একটু বলেছিলাম না পার্লারে। তো এই দেখো আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব ওইটুকু, ওই যে লাইট দেখা যাচ্ছে ওইখানেই হচ্ছে বাজার। তো ওই জন্য হেঁটেই যাচ্ছি, আমি মামুনি আর গুনগুন যাব। আর পার্লারে যাওয়ার আগে গুনগুনের যে টিউশন পড়াতো সেই দিদির বাড়িতেও একটু যাব, দরকার আছে। তো ওই জন্য সব কাজ একবারে হাতে নিয়ে বেরিয়েছি, দেখি কতক্ষণ লাগে। আর পার্লারে যেহেতু যাচ্ছি হয়তো ভিড় থাকতে পারে, কারণ ওর পার্লারে খুব ভিড় হয়, ওই জন্যই আজকে আরেকটু লেট করেই বাজারে আসা। এসেছি পার্লারে, আর এটা হচ্ছে আমাদের নন্দিনী বিউটি পার্লার, আর সম্পর্কে না আমাদের ননদ হয়, ওই জন্য পল্লবীর দোকানেই চলে এসেছি আমরা। আর আজকে যেহেতু লেট করে এসেছি না, ওই জন্য আর গুনগুন বললাম না দিদুমণির বাড়ি যাব, ওই বাড়ি থেকে পার্লারে আসতে আসতে প্রায় 9টা বেজে গেছে। তো ওই জন্য আজকে একদম ফাঁকা ছিল, তো তাড়াতাড়ি করে নিই, তারপরে দেখি কতক্ষণ আর সময় লাগে। হোক পড়েছি, বোঝো না। বাড়িতে চলে এসেছি, আর আস্তে আস্তে 10টা বেজে গেছিলো। তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। রাত্রে দুপুরে যা রান্না করেছিলাম রাতে তাই খাওয়া দাওয়া হয়েছে, খেয়ে একটু টিভি দেখতে বসেছিলাম। এখন বাজে 1:45, তো অনেক রাত হয়ে গেছে, তাই তোমাদের সামনে আর নবক করবো না, এখানেই রাখছি। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে অন্য আরেকদিন। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো।